রাতভর প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লির রাস্তাঘাট। পানি ঢুকেছে বাসাবাড়িতে। বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি ও বন্যায় নাকাল দিল্লির জনজীবন। কয়েকটি সড়কে জমেছে হাঁটু সমান পানি। দিল্লি জয়পুর মহাসড়কে তৈরি হয়েছে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট। বৈরী আবহাওয়ায় বিলম্ব ও বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। টানা ২ দিনের প্রবল বৃষ্টিতে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীরবর্তী মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয় বেশ কয়েকটি জলকপাট। বন্যা কবলিত এলাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার বিকাল ৫টা থেকে দিল্লির পুরনো রেলওয়ে সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যা মোকাবেলায় বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ ও শিয়ালকোট শহরের বাসিন্দারা। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ আবাসস্থলে ফিরছেন তারা। ৫ দিন বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরে। अपने बड़ी मुश्किल से बच्चे बांधते पढ़ाए, माल बड़ा औखा कढ़िया, आ घर दे हालात थोड़े सामने बड़े औखे थे, बड़े तंग हैं, जलील से। जी अपना बंदोबस्त खुद कर रहे हैं, अपना सामान खुद निकाल रहे हैं, कोई धो रहे हैं, कोई सारा सामान रुड़ गया है। बहुत ज़्यादा सैलाब आया जी। हुण पानी उतर जाने के बाद हम सैलाब में बच्चे और मवेशी लेकर बाहर चले गए थे। তবে রাভি, শতদ্রু ও সিন্ধু নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ায় পাঞ্জাব সহ পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তলিয়ে যেতে পারে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বেশিরভাগ অঞ্চল। পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১ সপ্তাহের ব্যবধানে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। প্লাবিত হয়েছে ২,০০০-এর বেশি ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় ৪.৫ লাখ গবাদি পশুসহ ৬ লাখ মানুষকে। বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে শত শত হেক্টর ফসলি জমি। তানভীর জনি, এখন বিশ্ব।